তো চ্যাপ্টার 9 এস্টিমেশন এন্ড কনফিডেন্স ইন্টারভাল। তো এখানে এস্টিমেশন শব্দের অর্থ যেটা যদি আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের টার্গেট হলো পপুলেশনের প্যারামিটার সম্পর্কে জানা। প্যারামিটার মধ্যে আমরা সবাই ধরলাম যে মিন। আমরা মনে করেন পুরো বাংলাদেশের মানুষের গড় বয়স জানতে চাই, বাংলাদেশের মানুষের গড় ইনকাম জানতে চাই। এভাবে হতে পারে আপনাদের সাপোজ ট্রিপলির স্টুডেন্টদের গড় ইনকাম জানতে চাইতে পারি, গড় বয়স জানতে চাইতে পারি। সো ওভারঅল সম্পর্কে যখন আমরা জানতে চাই, কিন্তু সবসময় তো জানা সম্ভব না। এজন্য আমরা কি করি, এস্টিমেট নেই বা স্যাম্পল ডাটা নেই, স্যাম্পল ডাটার উপর বেস করে তখন আমরা এস্টিমেট করি যে হ্যাঁ স্যাম্পল আমরা 50 জনকে নিলাম, 50 জনের গড় মোটামুটি এত, তাহলে মনে হয় পুরা ত্রিপুরি ডিপার্টমেন্ট স্টুডেন্টদের গড় ইনকাম এত হতে পারে। ঠিক আছে, তো এই যে প্রসেস এটাকেই বলা হয় এস্টিমেশন। আমরা পপুলেশনের প্যারামিটার সম্পর্কে জানতে চাইবো, যেহেতু যেহেতু জানতে চাই, কিন্তু সব পপুলেশনের সব আইটেমকে পাওয়া সম্ভব না, আমরা লাস্ট চ্যাপ্টারে কিন্তু পড়েছিলাম। দ্যাটস ওয়াই আমরা কি করি, স্যাম্পল ডাটা নেই, সেই স্যাম্পল ডাটার উপর বেস করে পপুলেশনের প্যারামিটারকে আমরা, প্যারামিটার বলতে এখানে আমরা শুধু মিনের কথাই বলতেছি, বা মিন বা প্রপোর্শন হতে পারে, সেটাকে আমরা এস্টিমেট করার টার্গেট নেই বা ক্যালকুলেট করার টার্গেট নেই বা বের করার টার্গেট নেই, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এস্টিমেশন। ওকে। এবং এস্টিমেশন আমাদের দুই প্রভাবে হতে পারে, একটা হচ্ছে যে পয়েন্ট এস্টিমেট, একটা সিঙ্গেল ভ্যালুর মধ্যে হতে পারে, আর একটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। ওকে, সো এই দুইটা জিনিসই আমাদের জানতে হবে। তো এখানে দুটো ডেফিনেশন আছে, ডেফিনেশন দুইটা পড়বেন অ্যাজ এ থিওরি। নাম্বার ওয়ান হচ্ছে পয়েন্ট এস্টিমেট, দ্য স্ট্যাটিস্টিক computed from sample information that estimates the population parameter. সো আমরা যে স্ট্যাটিস্টিক মানে যে স্যাম্পলের যে মান, যেটা আমরা স্যাম্পল ইনফরমেশন থেকে পাবো, যেটাকে আমরা পপুলেশনের প্যারামিটার এস্টিমেট হিসেবে ইউজ করবো। যেমন আমরা পপুলেশনের মিন কে এস্টিমেট করতে চাই, তো স্যাম্পলের মিনটা হলো স্ট্যাটিস্টিক, যেটা আমাদের পপুলেশনের প্যারামিটার বা পপুলেশনের মিন কে এস্টিমেট করতে হেল্প করবে, সেটা হলো পয়েন্ট এস্টিমেট। দেন সিমিলারলি আমরা যাচ্ছি ডেফিনেশন অফ কনফিডেন্স ইন্টারভাল। The range of values constructed from sample data so that the population parameter is likely to occur within that range at a specified probability. So একই কথা এখানেও আমরা স্যাম্পল ডাটা থেকে একটা রেঞ্জ অফ ভ্যালুস, হ্যাঁ, ইন্টারভাল তৈরি করব, যেখানে প্রবাবিলিটি থাকবে কত পার্সেন্ট শিওর আমরা যে এটা এত হতে পারে। যেমন আমি বললাম যে পপুলেশনের ট্রিপলি স্টুডেন্টরা গড়ে 5,000 টাকা মাসে খরচ করে, তাহলে আমি কত পার্সেন্ট শিওর, 90% শিওর নাকি 99% শিওর? তারা গড়ে সাপোজ 4,000 থেকে 10,000 টাকা খরচ করে পার মান্থ। যদি আমি 90% শিওর হই, হতে পারি, এটা ডিপেন্ড করতেছে, আমি সাপোজ যদি 50 জনকে জিজ্ঞাসা করে বুঝি, তাহলে হয়তো আমি 100% শিওর হতে পারবো যদি সবাইকে আমি জিজ্ঞাসা করি। ঠিক আছে, তো এই হলো আমাদের দুটো ডেফিনেশন, অ্যাজ এ থিওরি পড়ে ফেলবেন, পরীক্ষায় আসবে, যাই আসুক লিখে দিবেন। ঠিক আছে, তো এখন আমরা কিভাবে এই দুইটা ফর্মুলা ইউজ করে পয়েন্ট এস্টিমেট এবং কনফিডেন্স ইন্টারভাল বের করতে পারি সেটাই এখন আমরা দেখবো। সো আমি একটা হোয়াইট পেজ নিয়ে, সো আমরা দুইটা উপায়ে আমরা কি বলে এস্টিমেশন করবো। একটা হচ্ছে নাম্বার ওয়ান, পয়েন্ট এস্টিমেট, নাম্বার টু হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। সো পয়েন্ট এস্টিমেট আমরা কিভাবে পাবো? পয়েন্ট এস্টিমেটের নর্মালি ফর্মুলা হলো স্যাম্পল এস্টিমেট। তো পয়েন্ট এস্টিমেট আমাদের টার্গেট হলো পপুলেশনের মিন সম্পর্কে জানা। তো দা পয়েন্ট এস্টিমেট, ঠিক আছে, পপুলেশন মিন ইজ স্যাম্পল মিন। ওকে, স্যাম্পল মিনকে আমরা কি দ্বারা লিখি, এক্স বার। সেখানে আমি এক্স বার তো লিখতে গেলে ইয়াদি লিখতে হচ্ছে, স্যাম্পল মিন হলো কি আমাদের এক্স বার, এবং দিস ইজ ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। ওকে, সেটা আমরা জানি পয়েন্ট এস্টিমেট। দেন হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল।
তো কনফিডেন্স ইন্টারভাল নরমালি আমাদের দেয়া থাকবে কত পার্সেন্ট কনফিডেন্স। তো কনফিডেন্স ইন্টারভাল সেটাকে আমরা লিখবো কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন মিন, ঠিক আছে, ইস, তো সেটা সমান সমান হলো এক্স বার মাইনাস জেড সিগমা বাই রুট ওভার এন less than equal to mu less than equal to, sorry, z x বার প্লাস জেড সিগমা বাই রুট ওভার, হ্যাঁ এটা হলো আমাদের এই দুইটা হলো ফর্মুলা। ওকে, সো আমাদের পপুলেশন মিন দেয়া থাকবে না, দেয়া না থাকলে আমরা যে স্যাম্পলের মিনটা পাবো সেটাই পয়েন্ট এস্টিমেট হবে। এবং স্যাম্পলের মিন তারপরে এই জেড এর মান আমরা টেবিল থেকে বের করব, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকবে, এন দেয়া থাকবে, যোগ বিয়োগ করে আমরা একটা রেঞ্জ পাবো। ফর এক্সাম্পল আমরা পাইলাম, হ্যাঁ এইরকম পাবো, এদিকে 5 বা 15 যেটাই হোক, এদিকে মনে করেন 90, তখন আমরা বলতে পারবো যে পপুলেশনের মিনটা 5 থেকে 90-এর মধ্যে হবে। ওকে, সেটা হলো কনফিডেন্স ইন্টারভাল। আর এখানে আমরা একটা মিন পেতে পারি, ফর এক্সাম্পল এখানে মনে করেন যে পাইলাম 50। সো পপুলেশন মিন কত, যেহেতু পপুলেশন মিন দেয়া নাই, তো স্যাম্পল মিন হলো 50, দ্যাটস ওয়াই স্যাম্পল মিনটাই হলো পপুলেশন মিনের পয়েন্ট এস্টিমেট। ঠিক আছে, সেই হলো আমাদের সাপোজ থিওরি বা বেসিক বলতে পারেন ফর্মুলা। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। তো আমি দুইটা অঙ্ক করব, আপনারা ট্রাই করবেন বাসায় করার, হ্যাঁ। তো প্রথমে আমি আগে একটা অঙ্ক করতে, দুইটা অঙ্ক করি চাইলেই হচ্ছে। তো আমি প্রথমে এই অঙ্কটা করতেছি, ঠিক আছে। সেলফ রিভিউ 9-1, এটা আমরা কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে যাই। এখানে কোশ্চেন আমি চেঞ্জ করে দিই। আমি কোশ্চেনটা পড়তেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। আমরা একটু বড় করে নেই। তো এখানে যেটা বলতেছে, দ্য বার্ন অ্যান্ড রান ইজ আ ফ্রাঞ্চাইজ ফাস্ট ফুড রেস্টুরেন্ট লোকেটেড ইন দ্য নর্থ ইস্ট, স্পেশালাইজিং ইন হাফ পাউন্ড বার্গার্স, ফিশ স্যান্ডউইচেস অ্যান্ড চিকেন স্যান্ডউইচেস হোয়াট এভার। সো একটা রেস্টুরেন্ট যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, এটা ধরে নেন চিকেন হ্যামবার্গার বা ফিশ স্যান্ডউইচ হোয়াট এভার। সফট ড্রিঙ্কস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ অলসো অ্যাভেলেবল, সেগুলো পাওয়া যায়। The planning department of Barn and Run Incorporation reports that the distribution of daily sales for the restaurants follow the normal distribution with population standard deviation is $3,000. Okay, so population mean দেয়া নাই, কিন্তু population standard deviation দেওয়া আছে $3,000. Then a sample of 40 showed that the mean daily sales to be $20,000. তারপর একজন স্যাম্পল নিল 40 দিনের, তো গড়ে পাইলে কত, পার ডে $20,000 সেলস হয়। ওকে, সো এখন বলছে হোয়াট ইজ দ্য পপুলেশন মিন। তাহলে পপুলেশন মিন কিন্তু দেয়া নাই, দেয়া স্যাম্পল মিন। দেন হোয়াট ইজ দ্য বেস এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন।
তো যেহেতু পপুলেশন মিন দেয়া নাই, সো আমাদের যে স্যাম্পল মিন এটাই হবে তার বেস এস্টিমেট। এবং এই ভ্যালুটাকে আমরা কি বলবো, আমরা একটু আগে দেখলাম এটার নাম হচ্ছে কি পয়েন্ট এস্টিমেট। ওকে, দেন ডেভেলপ বাই 99% কনফিডেন্স ইন্টারভাল পপুলেশন মিন। সো পপুলেশন মিনের 99% আমরা কনফিডেন্স ইন্টারভাল বের করবো। দেন আমরা লাস্টে কোশ্চেন করবো, ইজ ইট রিজনেবল টু কনক্লুড দ্যাট দ্য পপুলেশন মিন ইজ $22,000 অর নট। ওকে, সো সেটা আমরা চেক করবো যে আসলেই পপুলেশন মিন $22,000 হতে পারে কিনা। অঙ্ক খুবই সিম্পল, মনোযোগ দিলে একবার প্র্যাকটিস করলে পারবেন। এবং এই অঙ্কে কিন্তু অলমোস্ট 16 মার্কস থাকবে। সো ভালো মতো পড়বেন, ঠিক আছে, মনোযোগ দিবেন। তো আমরা এখানে শুরু করতেছি। আমাদের কি কি দেওয়া আছে সেটাকে আমরা লিখি যে হিয়ার, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো হিয়ার প্রথমে আমরা লিখবো আমাদের এন। এন ইকুয়াল টু কত, কতগুলো স্যাম্পল সাইজ নিছে, স্যাম্পল মনে রাখতে হবে এন হলো 40। ঠিক আছে, নর্মালি স্যাম্পল আমাদের থাকবে। দেন হচ্ছে মিন, স্যাম্পল মিন। হ্যাঁ, আপনারা এক্স বার লিখবেন, আমি এক্স বার লিখতে পারতেছি না, এই জন্য আমি মিন লিখলাম। দিস ইজ ইকুয়াল টু 20,000। হ্যাঁ, ডলার লিখতে পারেন, না লিখলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু, সিগমা আমি লিখতে পারতেছি না, সো আমি ডিরেক্ট লিখতেছি। হ্যাঁ, আমি তো পরে লিখবো না সিগমা। দিস ইজ ইকুয়াল টু $3,000, এগুলো আমাদের দিয়ে দেওয়া আছে। ওকে, সো এ নাম্বার বলছে হোয়াট ইজ দ্য পপুলেশন মিন। সো পপুলেশন মিন আমরা জানি না, সেই জন্য আমাদের অ্যান্সার হবে দ্য পপুলেশন মিন ইজ আননোন। বোঝা গেল, এই নাম্বার অ্যান্সার হলো এটাই। দেন বি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য বেজ এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন। আরে খোদা, এটা খুবই সিম্পল, যেহেতু পপুলেশন মিন আমরা জানি না। The base estimate of the population mean is sample mean, and this is equal to কত, $20,000। Okay, this is equal to $20,000। And also, what is the value called? The value is called point estimate. The value is called point estimate. আচ্ছা, কই লিখতেছি ভুল জায়গায়। ওকে, এই হলো আমাদের বি নাম্বার। বুঝতে পেরেছেন, দেখতে পাচ্ছেন ঠিক মতো? দেন জি সি স্যার। নাম্বার বলছে ডেভেলপ 99% কনফিডেন্স ইন্টারভাল ফর দ্য পপুলেশন মিন। তো সি নাম্বার যদি আমরা কপি করি, আমরা লিখবো ডেভেলপ, তো আমরা করবো হ্যাঁ 99% কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন মিন ইস। এখন আমরা ফর্মুলাটা লিখবো এই জায়গায়। So, আমাদের ফর্মুলা হলো এক্স বার মাইনাস জেড সিগমা রুট ওভার এন লেস দেন ইকুয়াল টু মিউ লেস দেন ইকুয়াল টু জেড সিগমা বাই রুট ওভার এন। এটা আমাদের ফর্মুলা। ওকে, তো এখন যেটা করতে হবে, আমাদের জেড এর মানটা বের করতে হবে। তো আমরা এটা জেড এর মানটা এদিকে লিখে রাখতে পারি যে ফর 99%, হ্যাঁ,
কনফিডেন্স ইন্টারভাল, হ্যাঁ কনফিডেন্স ইন্টারভাল আমরা সংক্ষেপে লিখলাম সিআই। এই টেবিল থেকে আমাদের এই মানটা বের করতে হবে। তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, যদি আমরা 99% শিওর হই, তাহলে কত পার্সেন্ট ইরোর বলেন তো, কত পার্সেন্ট ভুল হওয়ার চান্স থাকে? আছেন ক্লাসে? জি স্যার। স্যার আসছি। 1%, রাইট। সো 1% হলো ইরোর। কারণ কারণ আমরা একটা টেবিল দেখবো, তো আমরা 90% শিওর হই, কত পার্সেন্ট ইরোর ওয়ান হবে? পার্সেন্ট 90% 1%। এবার 90% যদি আমরা শিওর হই তাহলে আমাদের ইরোর, আর যদি আমরা 95% শিওর হই 5%। তাহলে আমাদের ইরোর হবে 5%। ওকে। তো নর্মালি হয় আমাদের টেবিলে এই পার্সেন্টেজ দেওয়া থাকবে, অথবা এই পার্সেন্টেজ দেওয়া থাকবে। তো যে কোনো একটা দেওয়া থাকলেই বুঝবো যে একই জিনিস। হ্যাঁ, আমরা 90% শিওর মানে 10% ভুল। তো আমাদের যদি একটাই টেবিল, এই জন্য আমরা যে কোনো একটা মান দেখলেই বুঝবো যে আসলে কোনটা দেওয়া আছে। যাই হোক, এখন আমরা টেবিল দেখতে যাচ্ছি আগে। তো আমরা টেবিল বের করতেছি। আমি টেবিলটা কিন্তু ফটোকপি করতে করেছি বলেছিলাম, আপনারা করছেন কিনা আপনারাই ভালো জানেন। সেটাকে আমরা যদি দেখি, আমরা একদম নিচের দিকে দেখেন, বলবো হ্যাঁ, দেখেন আমাদের নিচের দিকে যে তিনটা রো আছে। ওকে, সো এটা হলো আমাদের জেড। হ্যাঁ, এখানে যদি এক্স দেখাচ্ছে, এটা হয়ে যাবে আমাদের জেড। আর আমরা লাস্টের এই রোটা দেখবো, মাঝখানের রোটা আমরা কেটে দিব, দেখা দরকার নাই, ঠিক আছে, এটা বাদ। তো দেখে লাস্টের যে রো, এখানে আমাদের দেখতে হবে 0.99%, মানে 0.99 কি আছে কোথাও লাস্ট লেসেন, লাস্টের রোতে? হ্যাঁ, না স্যার, আছে? এগুলো নাই, তার কেটে মানে আমাদের অপোজিটটা দেখতে হবে। সো 99 এর অপোজিট কত? 1%, তাই না? 1% মানে কত? 0.01। 0.01 যখন, তখন আমাদের দেখতে হবে যে এই যে 0.01 কোথায় আছে, এই যে 0.01। তার উপরে হলো এই যে হলো এক্স জেড, কত? 7.6। দেখেন না, আবার বুঝতে পেরেছেন, টেবিল থেকে কিন্তু মান, সঠিক মান বসাতে হবে। বুঝতে পেরেছেন কিভাবে পেলাম? স্যার, তার মানে কি হচ্ছে শিওর বা ইরোর দুইটার একটা থাকবে এই টেবিলে নাকি? এখন যেহেতু আপনারা একটাই অঙ্ক করতেছেন, তো ধরে নেন আপনাদের এই টেবিলে এই মানটাই নিচেরটাই থাকবে, কারণ আপনাকে এই টেবিলটাই ফটোকপি করে আনতে হবে, ঠিক আছে? সো আর অন্য মান দেওয়ার তো কোনো চান্স নেই, তাই না? আপনাদের যদি ফটোকপি করে নিয়ে আসেন, তো আপনাদের এই মাঝের রোটা বাদ দিয়ে আপনাদের নিচের রোতে যা আছে তাই। তার মানে আপনার যদি 99% দেওয়া হয়, তাহলে 1% ইরোর। এখন যদি সাপোজ 95% বলা হয়, তার মানে কত পার্সেন্ট ইরোর? আর তাহলে মানটা কত হবে বলেন দেখি একজন। 0.05 আর উপরে 1.960। হ্যাঁ, যদি আপনি 95% শিওর হন বা কনফিডেন্স ইন্টারভাল হয়, তাহলে আপনার জেড এর মান হবে 1.96। ওকে, তাহলে এই হলো আমাদের মান। তো নর্মালি আমরা হয় 1%, 5%, অথবা 10%, অথবা 99%, 90%, ও 95%, এই তিনটা ভ্যালুই দিয়ে থাকি। সো চাইলে আপনি মুখস্থ করে আসতে পারেন, অথবা টেবিল দেখেও লিখতে পারেন। তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম কিভাবে আমরা টেবিল থেকে মান বের করব, 99% কনফিডেন্স ইন্টারভাল, অথবা টা কি বলেন 90% বা 95%। বুঝতে পেরেছেন মেয়ে ছাড়া আর কেউ? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমরা টেবিল থেকে মান বের করে ফেললাম, সেটা আমরা এখন লিখবো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ইয়ার মধ্যে। সো এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিব, ঠিক আছে? সো এখানে এক্স বারের মান হলো কত? 20,000। 20,000। দেন মাইনাস জেড হলো 2.576। দেন সিগমা হলো 3,000।
and n হলো স্যাম্পল সাইজ 40, দেন লেস দেন ইকুয়াল টু মিউটা থাকবেই, কারণ মিউ এর মানটা বের করা হলো আমাদের টার্গেট। দেন এদিকেও সেম, 20,000 প্লাস 2.576, দেন রুট ওভার, সরি রুট না, উপরে হলো 3,000 ডিভাইডেড বাই রুট ওভার 40 আছে, ওখানে রুটটা দিয়ে নেই, সেখানে রুট ওভার 40। এখন আমরা বাম দিকে যোগ বিয়োগ করবো কত হয়, আর ডান দিকে যোগ বিয়োগ করবো কত হয়। তো বাম দিকে চলে আসছে 1877 8.096, then less than equal to mu less than equal to, এদিকে হলে আমাদের প্লাস করতে হবে। সো এদিকে হলো আমাদের 2122 1.904, তাহলে এটা হলো আমাদের 99% কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন মিন। আমরা 90%, সরি 99% শিওর যে পপুলেশন মিন অর্থাৎ ডেইলি এখানে যে সেলস, সেটা 18,700 থেকে 21,200 বা একটু বেশি হবে। বোঝা গেল 99% কনফিডেন্স ইন্টারভাল আমরা কিভাবে পেলাম। ঠিক আছে। জি স্যার। তো এখন এখন এটা হলো আমাদের সি নাম্বারের অ্যান্সার। ডি নাম্বারে গিয়ে বলছে দেখেন যে ইজ ইট রিজনেবল টু কনক্লুড দ্যাট দ্য পপুলেশন মিন ইজ $22,000। পপুলেশন মিন কি 22,000, এটা বলা যাবে? হ্যাঁ বলা যাবে। স্যার বি তে যেহেতু স্যার বলা যেতে পারে হ্যাঁ স্যার। বুঝি না, আবার বলেন। আমি শিওর না স্যার, কিন্তু বলা যেতে পারে স্যার মনে হচ্ছে। বলা যেতে পারে। হ্যাঁ না কিছু বলেন, যা মন চায় একটা বলেন, হ্যাঁ অথবা না বলেন। পারে স্যার মনে হচ্ছে। কেন আপনার মনে হলো পারে? যাই হোক, আপনার সময় দেওয়া যাবে না তো। সেখানে আমরা দেখেন আমরা কিন্তু পেলাম যে আমরা 99% শিওর ডেইলি সেলস বা পপুলেশন মিন 18,700 থেকে 21,200 টাকা হবে বা $200 হবে। তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে $22,000 হবে? যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আপনি শিওর বলতে পারবেন। যদি 18,000 থেকে 21,000, যদি আমরা বলতাম যে $21,000 হবে, এটা কি বলা যাবে? তখন কিন্তু আপনি বলতে পারেন পারেন কারণ আপনি 99% শিওর যে পপুলেশন মিনটা 21,000 হবে, কিন্তু আমাদের রেঞ্জ হচ্ছে 18,700 থেকে 21,200, কিন্তু এখানে দেওয়া আছে পপুলেশন মিন 22,000 হবে কিনা বলা যাবে কিনা। তো যেহেতু রেঞ্জের বাইরে, সো এটা বলা যাবে না যে পপুলেশন মিন 22,000 হবে। কথা কি বুঝতে পেরেছেন? আনা কিছু বলেন তাড়াতাড়ি। জি স্যার। সো আমাদের ডি নাম্বার যদি আমরা অ্যান্সার, আমি এখানে আচ্ছা নিচেই লিখি, উপরে এগুলা কেটে দিয়ে নিচে লিখি। ওকে, সো ডি নাম্বার, it is not reasonable conclude that the population mean is $22,000। ঠিক আছে, কারণ আমাদের রেঞ্জের মধ্যে আছে 18,000 থেকে 21,000 সামথিং,
কিন্তু আমরা বলতেছি 22,000 হবে কিনা, সো 22,000 আমরা বলতে পারতেছি না, কারণ আমরা 99% শিওর যে আমাদের পপুলেশন মিন 21,000 সামথিং হবে, বাট নট 22,000। এখন যদি বলি যে 21,000 কি বলা যাবে? হ্যাঁ, পপুলেশন মিন 21,000 বলা যাবে। জি স্যার, যাবে। হ্যাঁ, যেহেতু আমাদের রেঞ্জের মধ্যে আছে, তো আমরা 99% শিওর যে পপুলেশন মিন 21,000 তো হবেই, কারণ যেহেতু 21,200 পর্যন্ত রেঞ্জ, সো এটা বলা যাবে। তাহলে বোঝা গেল এই ধরনের একটা অঙ্ক থাকবে কিন্তু 16 মার্কসের। মানে হয়তো এবিসিডি থাকতে পারে, এ বি থাকতে পারে, এবিসিডি নাও থাকতে পারে, দেখা গেলো যে উপরে একটু অঙ্ক করতে হলো, পরে আর একটু করতে হলো। তো খুবই সহজ অঙ্ক, আশা করি পারবেন। আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই, সো আমরা আর একটা অঙ্ক করতেছি এই ধরনের বা কাছাকাছি। আহ দেখি নিয়ে আসি। আমি এই যে এখান থেকে 7 নম্বরটা নিয়ে আসি, ঠিক আছে? তো এখন দেখেন এখানে যেটা বলতেছে, হ্যাঁ আমাদের একটু গ্যাপ রাখি, নইলে আবার একই হয়ে যাবে। যে বব নেইল ইজ দ্য অনার অফ নেইলস কুইক ফিল। ওকে, কুইক ফিল, আচ্ছা যাক, এটা হচ্ছে ফিল মানে তো বোঝেন ফিলিং স্টেশন, যেটা আমাদের নর্মালি দেখবেন রাস্তাঘাটে, যেখানে গ্যাস আর কি ফিল আপ করে, বা পেট্রোল, যা সাইকেল চালান তারা ফিল আপ করেন। এটা হচ্ছে অনার বব নেইল, হ্যাঁ। Bob would like to estimate the mean number of gallons of gasoline sold to his customers. So সে জানতে চায় গড়ে তার কাস্টমারের কাছে কত গ্যালন সেলস হয়, মানে গ্যাস সেল হয়, গ্যাসোলিন আর কি, এক ধরনের গ্যাস। So assume the number of gallons sold for the normal distribution with population standard deviation of 2.5 2.30 gallons. So standard deviation 2.30 gallons. So from his record, he selects a random sample of 60 cells and find the mean number of gallons sold 8.6 গ্যালন আর কি, হ্যাঁ। তাহলে সে 60 দিনে ডাটা নিল এবং দেখলো যে গড়ে তার 8.6 গ্যালন গ্যাসোলিন পার ডে, সাপোজ যদি ডে হয়ে থাকে, বা এখন সে কিভাবে নিছে এখানে ডে এর কথা বলে নাই, সে কাস্টমার কাছে বিক্রি করে, হ্যাঁ, দোকানের উপর ডিপেন্ড করে, বড় নাকি ছোট। এখন বলছে হোয়াট ইজ দ্য এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন, সেটা বের করতে হবে। ডেভেলপে 99% কনফিডেন্ট আবার পপুলেশন মিন, সেখানে আমি সি নাম্বার সাপোজ দিয়ে দিলাম। ইজ ইট রিজনেবল টু কনক্লুড দ্যাট পপুলেশন মিন ইজ সাপোজ 9 গ্যালনস, ঠিক আছে? এই হলো আমাদের, মনে করেন যে এখানে কোশ্চেন। অঙ্ক আমাদের সেম। এখানে এখানে ডিরেক্ট বলছে হোয়াট ইজ দ্য পয়েন্ট এস্টিমেট দ্য পপুলেশন মিনস। আমরা আচ্ছা আগে আমাদের কি কি দেওয়া আছে লিখি আমরা। এখানে এন কত, আমাদের কত দিনের স্যাম্পল নিয়েছে? সো 60 ডেজ এর স্যাম্পল, দ্যাটস ওয়াই এন ইকুয়াল টু 60। স্যাম্পল মিন কত? 8.60। সো 8.60। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 2.30। সো 2.30। সেখানে পয়েন্ট পপুলেশন মিন যেহেতু চায় নাই, সো আমরা এখানে লিখতেছি না, এটা বাদ। হ্যাঁ, তাহলে এখানে এ নাম্বার বলছে হোয়াট ইজ দ্য পয়েন্ট এস্টিমেট, আমরা বেস এস্টিমেটের জায়গায় লিখতেছি পয়েন্ট এস্টিমেট। পপুলেশন মিন ইজ দ্য স্যাম্পল মিন, এন্ড দিস ইজ ইকুয়াল টু কত?
8.6, হ্যাঁ যেহেতু গ্যালনস তো আমরা গ্যালনস লিখতেছি, এটা আমাদের দরকার নাই। ওকে, GALLONS বানান কি ভুল হয়েছে, যাই হোক বানান ঠিকই আছে, তারপর ভুল। এই হলো আমাদের এ নাম্বারের আনসার। দেন আমাদের বি নাম্বার কি আছে, 99% কনফিডেন্স ইন্টারভাল। সো প্রসেস সেম, দিস ইজ দ্য ফর্মুলা, দেন ইউ হ্যাভ টু পুট দ্য ভ্যালুস অফ, হ্যাঁ হয়ে গেল। তো এখানে যদি 99%, সো আমাদের জেড এর মানটা সেমই থাকতেছে, সো সেটা আমরা চেঞ্জ করতেছি না। দেন আমরা বসাচ্ছি এক্স বার, কত এক্স বার হলো 8.6 মাইনাস জেড এর মান সেম 2.576, দেন সিগমা হলো 2.30, তো 3 লিখলাম আমি, এন ইকুয়াল হলো 60, লেস দেন ইকুয়াল টু মিউ, দেন লেস দেন ইকুয়াল টু 8.6, দেন হচ্ছে 2.3 ডিভাইডেড বাই রুট ওভার 60। তো এদিকে হলো আমাদের 7.835 লেস দেন ইকুয়াল টু মিউ, লেস দেন ইকুয়াল টু 9. সরি এখানে একটা ভুল হয়েছে, এটা আচ্ছা এখানে একটা বাদ গেছে, হ্যাঁ এখানে এটা জেড এর মানটা আসে নাই। সো প্লাস 2.576, 2.3 ডিভাইডেড বাই রুট ওভার 60। সো 9.36365, তাহলে আমরা 99% শিওর যে গ্যাস প্রতিদিন বা তার বিক্রি আর কি গড়ে 7.8 গ্যালন থেকে 9.3 গ্যালন। তাহলে এখন বলেন সি নাম্বারের আনসার কি, এটা কি রিজনেবল বলা যাবে নাকি যাবে না, যে 9 গ্যালন বিক্রি হয় পার ডে যদি ডে হয়ে থাকে? জি স্যার, যাবে। হ্যাঁ এখন যাবে। হ্যাঁ, সো পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে, তখন আপনাকে লিখতে হবে হ্যাঁ ইয়েস ইট ইজ রিজনেবল টু কনক্লুড দ্যাট দ্য পপুলেশন মিন ইজ 9 গ্যালন। ঠিক আছে, যেটা থাকবে সেটা লিখবেন। তাহলে বোঝা গেল, পারবেন? জি স্যার, পারবো। ওকে, আশা করি পারবেন, পারলে ভালো। So, আমরা এই ধরনের অঙ্ক থেকে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে আপনারা অন্যগুলো প্র্যাকটিস করতে পারেন। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু দুইটা কোশ্চেন আসবে, সো একটা গেল আমাদের আগে যে ডেফিনেশন দুইটা বললাম সেগুলো হচ্ছে আপনি থিওরি পড়বেন আর এখান থেকে অঙ্ক করবেন, সো এখানে 20 মার্কস চলে গেল। এখন আমরা আর একটা 20 মার্কসেরই এই চ্যাপ্টার থেকে করব, একটু পরে আছে। ঠিক আছে, ওকে। চুজিং এন অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ, হ্যাঁ আমরা তো নর্মালি স্যাম্পল নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমরা স্যাম্পল কত সাইজের নিব সেটা একটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরের উপরে।
চাইলে আমরা ইচ্ছা মতো স্যাম্পল সাইজ ছোট বা বড় নিতে পারবো না, সেগুলো ডিপেন্ড করে এখানে তিনটা ফ্যাক্টরের উপরে। ওকে, সো পরীক্ষায় কিন্তু আসতে পারে হোয়াট আর দ্য ফ্যাক্টর ফর চুজিং অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ, তখন কিন্তু আপনারা এই কোশ্চেনে অ্যান্সার দিবেন। তো কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে? নাম্বার ওয়ান বলছে দ্য মার্জিন অফ ইরর দ্য রিসার্চার উইল টলারেট, কতটুকু ইররকে একজন রিসার্চার টলারেট করবে, 5%, 10%, 1%, বা আরো কম বা বেশি। এটা যতটুকু ইরর নিবে, ইরর যদি বেশি নেয় তাহলে স্যাম্পল সাইজ ছোট হলে কোনো প্রবলেম নাই। মানে 100% ইরর নিলাম, তাহলে একটা স্যাম্পল নিলেই আমরা প্রেডিক্ট করতে পারবো। আর যদি না আমি একদম 100% শিওর হতে চাই, তাহলে আমার স্যাম্পল সাইজ অনেক বড় নিতে হবে। দেন নাম্বার টু বলছে দ্য লেভেল অফ কনফিডেন্স ইজ ডিজায়ার্ড, কতটুকু আপনি কনফিডেন্স লেভেল চান, 100% চান নাকি 99% চান নাকি 95% চান, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে স্যাম্পল সাইজ। যত আপনি কনফিডেন্ট হতে চাইবেন, স্যাম্পল সাইজ তত আপনার বড় হতে হবে। দেন নাম্বার থ্রি was the variation of dispersion in the population being studied, যে পপুলেশনকে আপনি স্টাডি করতেছেন তার মধ্যে ভেরিয়েশন কেমন। সাপোজ আমি আপনি স্টুডেন্টদের মধ্যে যদি আমি সাপোজ সিজিপিএ জানতে চাই বা আপনার ইনকাম জানতে চাই বা এক্সপেন্ডিচার জানতে চাই, তো এখানে কিন্তু মোটামুটি সবাই একই বয়সের, তাদের খরচ কিংবা ইনকাম মোটামুটি কিন্তু কাছাকাছি ধরনের হবে। কিন্তু আপনি যদি একটা বাজারে যান, সেখানে দেখবেন বিভিন্ন মানুষ, বয়সের মানুষই আছে, হ্যাঁ, বয়স্ক, বাচ্চা বা আপনাদের মতো। তো সেখানে কিন্তু মানুষের যে ইনকামের যে ভেরিয়েশন সেটা কিন্তু ডিফারেন্ট করবে। তো সেখানে কিন্তু স্যাম্পল সাইজ বড় নিতে হবে কম্পারেটিভলি আপনাদের কাছ থেকে নেতে, কারণ আপনাদের সবাই সেম সাইজের, সবারই স্যালারি মোটামুটি কাছাকাছি। তো এখানে ভেরিয়েশন কিন্তু কম, সো এখানে ছোট স্যাম্পল নিলে হবে। সো এই তিনটা কি বলে ফ্যাক্টর বা রিজনস মনে রাখতে হবে, কেন আমরা স্যাম্পল, কিভাবে আমরা স্যাম্পল সাইজ নিব, অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ, এবং সেগুলো কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। সো পরীক্ষায় কিন্তু আসতে পারে হোয়াট আর দা ফ্যাক্টরস বা হোয়াট আর দা কি বলে রিজনস ফর টেকিং এ অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ, ফ্যাক্টরই বলতে হবে এগুলা, অথবা কোন কোন জিনিসগুলোর উপরে অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল সাইজ ডিপেন্ড করে। সো দিস আর দা প্যারামিটারস। ওকে, সো এই তিনটা পড়বেন, পরীক্ষা আসলে সুন্দর মতো লিখে দিবেন। সো এখন আমরা কিভাবে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন করে বা স্যাম্পল সাইজ কিভাবে বের করে সেটা আমরা শিখবো। সেটা হলো দুইটা ফর্মুলা, ফর্মুলা গুলো আমি লিখতেছি না, এখানে দেখাচ্ছি। ওকে, সো এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে, যে পপুলেশনের মিন যখন আমরা এস্টিমেট করতে যাব, পপুলেশন মিন, তখন আমাদের ফর্মুলা হবে এন ইকুয়াল টু জেড সিগমা বাই ই হোল স্কোয়ার, জেড সিগমা বাই ই হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখানে হলো জেড হলো আমরা একটু আগে পেলাম, কত পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভাল দেওয়া থাকবে সেটা আমাদের জেড মান বের করব। আর সিগমার মানও দেওয়া থাকবে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর ই হলো ইরোর, কতটুকু ইরোরকে আমরা টলারেট করব। তো ডিরেক্ট অনেক সময় ইরোর শব্দটা নাও থাকতে পারে, তো মনে রাখবেন এখানে একটা শব্দ থাকবে উইদিন, ঠিক আছে, উইদিন মানে বুঝবেন এটা ইরোর। ওকে, দেখতে পাচ্ছেন উইদিন, সো উইদিন থাকলে বুঝবেন যে এটাই হলো ইরোর। হ্যাঁ, অঙ্ক করতে করতে বুঝবেন উইদিন মানে ইরোর। আর কি থাকতে পারে, এটাই এরকমই থাকবে উইদিন, আর ডিরেক্ট ইরোরও থাকতে পারে। ঠিক আছে, সো এটা গেলো আমাদের একটা ফর্মুলা। এরপর আর একটা ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে, অঙ্ক কিন্তু খুবই ছোট, দুইটা অঙ্ক থাকবে পরীক্ষায়। আর একটা হলো এটা, যখন আমরা পপুলেশন প্রপোর্শন মেজার করতে যাব, তখন আমাদের এই ফর্মুলা, আগেরটা ছিল মিন, এখন হলো প্রপোর্শন। সেখানে হলো এন পাই ইন্টু 1 - পাই ই ডিভাইডেড, সরি, জেড বাই ডি ই হোল স্কয়ার। সো পাই এর মান এখানে ডিপেন্ড করবে, দেয়া থাকবে কত পার্সেন্ট, পাই মান হলো প্রপোর্শন, দশমিক সামথিং, সাপোজ 1.5, যেটা থাকুক। যদি দেয়া না থাকে তাহলে 5% আপনাদের ধরে, 50% ধরে নিতে হবে। তো নর্মালি দেয়া থাকবে, সো আপনাদের টেনশনের কোনো কারণ নাই। 50%, যদি দেয়া না থাকে তাহলে 50%, না দেয়া থাকলে তো থাকবেই। সেই দুইটা আমাদের হলো ফর্মুলা। ওকে, তাহলে আমি আবার বলতেছি, উপরেরটা হলো জেড সিগমা বাই ই হোল স্কোয়ার, আর পরেরটা হলো পাই ইন্টু 1 - পাই জেড বাই সিগমা হলো, সরি, ই হোল স্কোয়ার। এই হলো আমাদের ছোট দুইটা ফর্মুলা। তো দুইটা অঙ্ক থাকবে 8 8, দুই দুই নিয়মে দুইটা অঙ্ক থাকবে 8 8 করে 16। তো আমরা এখন এক অঙ্কে চলে যাচ্ছি। তো আমরা এখানেই থাকি।
তো দেখেন আমরা 19 নাম্বার অঙ্ক 2-3টা এখানে করব, তাহলে আপনারা বুঝে যাবেন অঙ্ক খুবই ছোট, 2-3 মিনিটের বেশি সময় লাগবে না। সেখান থেকে পপুলেশন ইজ estimated to have a standard deviation. So population standard deviation 10 and we want to estimate the population mean. Okay, mean মানে প্রথম ফর্মুলা মনে রাখবেন। এবং উইদিন মানে বললাম কি ইরোর, এন্ড কত পার্সেন্ট, 95% কনফিডেন্স ইন্টারভাল। সো আমাদের স্যাম্পল সাইজ কত হবে, তো এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে রাখতে পারি। যে হিয়ার, আচ্ছা 19 নাম্বার, here standard deviation sigma equal to 10. Okay, this is the 10. Then error মানে হলো কি উইদিন, আমি যেটা বললাম। সো উইদিন কত, উইদিন হচ্ছে 2, সো 2। এন্ড কনফিডেন্স ইন্টারভাল কত, কনফিডেন্স ইন্টারভাল হলো 95%। ঠিক আছে, সো ফর 95%, সো আমাদের জেড এর মান হবে আমাদের টেবিল থেকে বের করতে হবে। তো টেবিলে আমরা যদি চলে যাই তখন আমরা দেখেছিলাম কত মান। তো দেখেন টেবিলের মান 95 মানে হলো 0.05, জিরো। এইটা হলো 0.05, আর এটা হলো আমাদের জেড এর মান, তাহলে কত, 1.96। ঠিক আছে, ঠিক আছে, ভুল করে কিন্তু মাঝের রোটার মান বসাইয়েন না, ঠিক আছে, এটা কিন্তু বাদ, বারবার কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এই হলো আমরা মান পেয়ে গেলাম। এখন যদি আমরা যাই আমাদের ফর্মুলায়, তাহলে আমাদের এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু হলো স্যাম্পল সাইজ, এন ইকুয়াল টু জেড সিগমা বাই ই হোল স্কোয়ার। সো নেক্সট লাইন আমরা সব মান বসাবো, জেড ইকুয়াল টু 1.96 ইন্টু সিগমা হলো কত 10, আর ই হলো 2, দেন হোল স্কোয়ার। দিস ইজ ইকুয়াল টু, দিস ইজ ইকুয়াল টু 96.04। তো যেহেতু স্যাম্পল সাইজ কখনো দশমিক হয় না, সেটাকে আমরা পূর্ণ সংখ্যা নিব, এই জন্য আমরা পরের পূর্ণ যে সংখ্যা সেটা নিব। সো 97, দেখেন বোঝা গেছে। জি স্যার। স্যার এখানে 97 নিলাম, এখানে তো আমার আসছে 96.06 স্যার। হ্যাঁ এখানে আমরা তো তো বলেছি স্যাম্পল সাইজ তো দশমিক হয় না কখনোই, আপনি তো 96.4 স্যাম্পল পাবেন কোথাও বুঝা। না না। তো আমরা স্ট্যাটিস্টিক্স একটু বেশি নিব, so আমরা নেক্সট ইন্টিজার নিব। এর আগে আমরা টালি ম্যাক্স করার সময় মনে আছে নিয়েছিলাম পূর্ণ সংখ্যা। জি তো স্যার। যখনই পূর্ণ সংখ্যা তখনই আমরা পরের সংখ্যাটা নিব, বেশি নিলে সমস্যা নাই, আচ্ছা স্যার, কম ঠিক নিলে আছে। একটু কম হতে পারে। ঠিক আছে, তাহলে হ্যাঁ এটা স্যার। গেলো আমাদের 19 নাম্বার। সিমিলারলি যদি আমরা 20 নাম্বার কথা চিন্তা করি, আমি এখানে দেখাচ্ছি, দেখেন উইদিন মিন কত, উইদিন বলছে, উইদিন মানে কত ই, তাহলে ই হলো এখানে 5, 99% কনফিডেন্স ইন্টারভাল, সো সিআই হলো 99% কনফিডেন্স ইন্টারভাল। সো এখানে আমাদের জেড এর মান হবে কত, একটু আগে দেখছিলাম 2.576।
দেন কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 0.15। তো সিগমা ইকুয়াল টু 15। তো এখন যদি আমরা ফর্মুলায় বসাই তাহলে একটা মান পেয়ে যাবো। সো এন ইকুয়াল টু, আমি ডিরেক্ট এখানে করে দেখাচ্ছি কত হতে পারে। 15 × 2.576 ডিভাইডেড বাই 5 স্কোয়ার, সেটা অলমোস্ট 59.72, সেটা অ্যাপ্রক্সিমেটলি 60। ঠিক আছে, 20 নাম্বার। বুঝা গেল? পারবেন? জি স্যার। জি স্যার, পারবো ইনশাল্লাহ। দেন আমরা আর একটা করতেছি ওই প্রপোর্শনের জন্য, এগুলো কিন্তু মিন, এখানে কিন্তু বলে দিয়েছে, দেখেন আমরা এটা মুছে দিয়ে দেখাই আবার। যখন বলবে মিন তখন কিন্তু এই ফর্মুলাটা, এখানে বলছে হ্যাভ টু স্টিল উই ওয়ান্ট টু এস্টিমেট দ্য পপুলেশন মিন, উই ওয়ান্ট টু এস্টিমেট দ্য পপুলেশন মিন। সো মিন বের করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করলাম। এখন আমরা যাচ্ছি পরের, সাপোজ 21 নাম্বারে। সেখানে বলছে এস্টিমেট অফ দ্য পপুলেশন প্রপোর্শন, এখানে কিন্তু প্রপোর্শন বলে দিয়েছে, ঠিক আছে। সো প্রপোর্শন হলে আমাদের পরের ফর্মুলা আমরা যেটা দেখলাম, সো উইদিন, উইদিন মানেই হলো ইরোর ই, সো কত 0.05, 95% কনফিডেন্স ইন্টারভাল। দ্য বেস এস্টিমেট অফ দ্য পপুলেশন প্রপোর্শন, পপুলেশন প্রপোর্শন হলো পাই, সেটা কত 0.15। তো হাউ লার্জ আ স্যাম্পল ইজ রিকোয়ার্ড, এখন আমাদের বের করতে হবে। তো আমি সব মুছতেছি না, কিছু কিছু মুছে দেই। আচ্ছা, এখানে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাই নাই, ঠিক আছে। কনফিডেন্স ইন্টারভাল 95%, ফর্মুলাটা থাকুক, ফর্মুলাটা আমাদের চেঞ্জ হবে। So, আমাদের হলো 21 নাম্বার। সো আমাদের পপুলেশন প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে পপুলেশন উইদিন, উইদিন মানেই হলো প্লাস মাইনাস মানে হলো 0.05, যেটা হলো ই, ই হচ্ছে কত, ই হলো 0.05, 0.05। দেন 95% কনফিডেন্স ইন্টারভাল, সেটা সেম, সো যেটা মান দিস। এবং পপুলেশন প্রপোর্শন সেটা হলো পাই, সো পাই দেওয়া আছে 0.15, সো 0.15। এখন আমাদের স্যাম্পল সাইজ n ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে পাই ইন্টু 1 - পাই, দেন z/e হোল স্কয়ার। এখন যদি আমরা মান বসাই 0.15, দেন 1 - 0.15, দেন z হলো 1.96, দেন ই হলো 0.05, দেন এটা হলো স্কোয়ার। সো এটা হলো 195.92, ওকে। সেটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেটলি 196। বুঝা গেল? স্যার, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে যে ইররের জায়গায়, এখানে স্যার কোশ্চেনে দেখতেছি যে উইথ ইন প্লাস অর মাইনাস দেওয়া আছে, আর আমরা শুধু স্যার হুম। প্লাসটা মানে নেওয়া হয়েছে স্যার, এখানে মানে
আমরা কি শুধু প্লাসটাই ধরবো স্যার? হ্যাঁ, আপনার ওসব চিন্তা প্লাস মাইনাস, আপনার শুধু ইউরোর দেখবেন কতটুকু শেষ। বলছে যে মিনটা প্রপোর্শনটা এতটুকু থেকে এতটুকু হতে পারে, এটাই হচ্ছে কতটুকু আপনি ডেভিয়েশন ছাড় দেন। আমরা বলি না যে একটা জামা কিনলাম, ঠিক আছে 5-7 টাকা ছাড় দেন, এটাই হচ্ছে যে আপনার জন্য প্লাস, কিন্তু দোকানদারের জন্য তো মাইনাস, যদি 5 টাকা আপনাকে কম দেয়। ওকে, তো এটা কোনো বিষয় না, প্লাস মাইনাস যাই থাকুক আপনি শুধু পজিটিভ মানটাই নেবেন। আর এটা স্কয়ার গুলো দেখেন না, ইয়ে হয়ে যাবে, টেনশন কোনো কারণ নাই। ওকে স্যার। তাহলে এগুলো 21 নাম্বার। আবার 22 নাম্বারটা যদি বলেছি একই কথা, দেখেন এখানে উইদিন প্লাস মাইনাস, সো দিস ইজ ইরোর, দেন 99% কনফিডেন্স ইন্টারভাল অ্যান্ড পপুলেশন প্রপোর্শন ইজ 0.45, দেন স্যাম্পল সাইজ। সো আগের ফর্মুলা ইউজ করবেন। সো পরীক্ষায় এখানে দুই ফর্মুলা দুইটা থাকবে, 8, 8, 16। ঠিক আছে, পারবেন? জি স্যার, পারবো। ওকে, তাহলে এই পর্যন্ত হলো আমাদের সিলেবাস। ঠিক আছে, আমরা টোটাল মোটামুটি 7টা টপিক পড়ালাম। 7টা টপিকের মধ্যে এই টপিক থেকে 2টা কোশ্চেন থাকবে, টোটাল হবে 8টা। সো আমি আবার সিলেবাস গুলো একটু আপনাদের বলে দিচ্ছি, কত থেকে কত মার্কস আসবে। ঠিক আছে, তারপরে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে বলেন। তো এটা আমরা এখন কি বলে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি, সো আপনারা খেয়াল করেন। সো আপনাদের পার্ট, সাপোজ পার্ট এ, 2টা পার্ট থাকবে আপনাদের পরীক্ষা, আপনারা যেহেতু গত পরীক্ষা দিয়েছেন সেটা আপনারা জানেন। সো 1 নাম্বার যেটা থাকবে, 1 নাম্বারে হলো আমরা পড়েছিলাম স্যাম্পলিং দিয়ে শুরু করছি না, সরি প্রবাবিলিটি দিয়ে শুরু করছি। তো চ্যাপ্টার, আমি চ্যাপ্টার অতগুলো লিখলাম না, চ্যাপ্টার লিখলাম। হ্যাঁ, চ্যাপ্টার হলো 5, প্রবাবিলিটি। ওকে, তো প্রবাবিলিটি থাকবে আপনাদের, থাকবে যদি প্রথম চ্যাপ্টার, এখানে থাকবে 25 মার্কস। 25 না, কত, 20, 20, 40, 35 মার্কস। ঠিক আছে, 35 মার্কস, 35 মার্কস। এটাকে যদি আমরা ডিভাইড করি, 30 মার্কস সমান সমান হচ্ছে 5 + 15 + 15। ওকে, 5 মার্কস থিওরি, আর 2টা অঙ্ক থাকবে 5। হ্যাঁ, অঙ্কের মার্কস কিন্তু বেশি, কিন্তু অঙ্কের সাইজ কিন্তু খুবই ছোট। তো দেখেন প্রবাবিলিটিতে আমরা কি পড়িয়েছিলাম, প্রবাবিলিটি কিন্তু আমরা কয়েকটা ডেফিনেশন পড়েছিলাম, প্রবাবিলিটি কাকে বলে, প্রবাবিলিটির যে এক্সাম্পল দিয়েছিলাম, তারপরে আউটকাম কাকে বলে, তারপরে হচ্ছে কি ইভেন্ট কাকে বলে, মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট কাকে বলে, কন্ডিশনাল প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি, এই কয়েকটা ডেফিনেশন দেখবেন আপনারা। আর যে অঙ্কগুলো আপনারা কুইজ পরীক্ষা দিয়েছেন, সেই ধরনের অঙ্কই পরীক্ষা আসবে। কুইজে দেখছেন 5, 5, 10 ছিল, সেই অঙ্কগুলাই কিন্তু এখানে 15, 15 হয়ে গেছে, কারণ ওখানে 3 গুণ যেহেতু। সো ওই অঙ্ক কিন্তু ছোট অঙ্ক, কিন্তু এখানে 15 মার্কস রয়ে গেছে। সো যদি একটা অঙ্ক সঠিক করতে পারেন কিন্তু 15 মার্কস পাবেন, আবার যদি ভুল হয়ে যায় তাহলে তো সব সর্বনাশ। ঠিক আছে, তো এটা হলো আমাদের, এবং এটা কিন্তু ম্যান্ডেটরি, এই জন্য এটা কিন্তু আপনাকে দিতেই হবে, যেহেতু পরীক্ষায় মানে আপনাদের ফর্মেটই এখন এরকম। তো চ্যাপ্টার 5 বা প্রবাবিলিটি যারা প্র্যাকটিস করেছেন অবশ্যই ভিডিও দেখবেন, আশা করি ঠিক করতে পারবেন। দেন নাম্বার 2 তে যদি আমরা যাই, দেন চ্যাপ্টার 6। ওকে, চ্যাপ্টার 6 আমরা পড়েছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেখানে আমাদের থাকবে 20। 20 সমান সমান হলো 4 + 8 + 8। হুম, তো এখানে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে দেখবেন, এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া ছিল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের, এবং তার একটা ডেফিনেশন দেওয়া ছিল। সে ক্যারেক্টারিস্টিক্স 3টা এবং ডেফিনেশন গুলো পড়ে ফেলবেন, আশা করি কমন পেয়ে যাবেন। এবং এখান থেকে 2টা অঙ্ক থাকবে। আমরা কিন্তু শিখেছিলাম মিন সমান সমান সামেশন এক্স, প্রবাবিলিটি অফ এক্স, এবং ভেরিয়েন্স বের করা শিখেছিলাম, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা শিখেছিলাম। সো একই নিয়মে 2টা অঙ্ক থাকবে। তো 8, 8, 16। ঠিক আছে, করে ফেলবেন। দেন নাম্বার 3, আমার এটা ছিল চ্যাপ্টার 6 চ্যাপ্টার 6,
এটা হলো বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সংক্ষেপে লিখলাম। সেখানেও 20, দিস ইজ ইকুয়াল টু 4 প্লাস 8 প্লাস 8। সেখানে দেখবেন বায়োনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো সুন্দর মতো পড়বেন। এবং এখান থেকে আমরা ফর্মুলা শিখেছিলাম NCX পাই টু দি পাওয়ার x and 1 into 1 minus পাই টু দি মাইনাস x। টেবিল দিয়েছিলাম, কিন্তু টেবিল দেখে আপনারা মানগুলো ফটোকপি করে ফেলবেন, না পারলে আমার কাছ থেকে ফটোকপি করে নেবেন, নাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। মানে করতে পারবেন কিন্তু অনেক সময় লাগবে, বেশি ভুল হওয়ার চান্সও থাকবে। তো চ্যাপ্টার 6 প্রবাবিলিটি, বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দেন নাম্বার 4, এটা হচ্ছে চ্যাপ্টার 6। ঠিক আছে, এটা হলো পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেখানে ফর্মুলাটা সেম, 20, this is equal to 4 plus 4 সরি 8 plus 8। সেখানেও কিন্তু আমরা পয়সন ডিস্ট্রিবিউশনে কিছু ক্যারেক্টারিস্টিক পড়েছিলাম, 3টা ক্যারেক্টারিস্টিক আছে, পড়বেন। এবং এখানেও আমাদের 2টা অঙ্ক থাকবে। এবং এখানে আমরা 2 ধরনের নিয়ম শিখেছিলাম, যে n এর মান 30-এর বেশি হলে পয়সন, 30-এর কম হলে বাইনোমিয়াল। এবং ডিরেক্ট মিউ দেওয়া থাকলে আমরা অঙ্ক করব, আবার যদি মিউ দেওয়া না থাকে তাহলে n পাই দেওয়া থাকবে, সেটা মাল্টিপ্লাই করে মিউ বের করব, তারপরে অঙ্ক করে প্রবাবিলিটি বের করব। দেন আমরা যদি যাই পার্ট ফর এক্সাম্পল পার্ট বি। তো পার্ট বি তে চ্যাপ্টার প্রথমে দিলাম আমরা চ্যাপ্টার 8। ঠিক আছে, চ্যাপ্টার 8 হলো স্যাম্পলিং মেথড। এই চ্যাপ্টারটা খুবই সহজ, এই জন্য আমি দিয়েছি যাতে আপনারা করতে পারেন। সেখানে 35, তো 35 ইকুয়াল টু 5 প্লাস 15 প্লাস 15। সেখানে আমরা থিওরির মধ্যে পড়েছিলাম কেন আমরা স্যাম্পল নেব, হোয়াই ইউ নিড টু টেক স্যাম্পল, স্যাম্পলিং। হ্যাঁ, 5টা রিজন পড়েছিলাম, সেটা পড়বেন। এবং এখানে কিছু ডেফিনেশন আমরা দিয়েছিলাম, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, সিম্বল র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং এন্ড স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এই থিওরির মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। এবং আমরা এখানে একটা অঙ্ক করেছিলাম, যে আমরা 5টা ডাটা দেওয়া আছে বা 4টা ডাটা দেওয়া আছে, সেখান থেকে দুইটা দুইটা করে স্যাম্পল সাইজ কতগুলো হতে পারে, স্যাম্পলের মিন বের করেছিলাম, স্যাম্পল মিনের মিন বের করেছিলাম। ঠিক আছে, তারপরে মিন এবং 2 মিনের মধ্যে কম্পেয়ার করেছিলাম, ডিসপারশনের মধ্যে রেঞ্জ বের করেছিলাম। তো দেখবেন ভিডিও, খুবই সহজ অঙ্ক, এবং এর থেকে সহজ অঙ্ক আর হবে না। তো যোগ বিয়োগ করলেই অ্যান্সার, 15 15 30। দেখলে একটাই অঙ্ক থাকবে আসলে 30 মার্কস, তবে এ বি থাকতে পারে, এই জন্য আমি 15 15 দিছি, ভাগ করে দিয়েছি, নইলে তো আবার আপনাদের ফরম্যাট মিলে না। সো করবেন। দেন আমরা আছে চ্যাপ্টার হলো 7। ওকে, এটা হলো 2 নম্বরে বা 6 নম্বর, এটা হলো নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সেখানে হলো 20 মার্কস, দিস ইজ ইকুয়াল টু 4 প্লাস 8 প্লাস 8। ওকে, সেখানে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো পড়বেন, বা বৈশিষ্ট্য বা প্রপার্টিস। এবং এখানে 2টা অঙ্ক থাকবে, অথবা একটা অঙ্কই থাকতে পারে, একটা অঙ্কের এ বি থাকতে পারে, যেখানে দেখা গেলো লেস দেন এত, লেস দেন প্রপার্টি লেস দেন এত হবে কত, অথবা মোর দেন হবে, অথবা বিটুইন। হ্যাঁ, সেটা আমরা বলেছিলাম, কিন্তু এখানে আমরা এক্স ভেরিয়েবলের ডাটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের জেড নামক একটা ভেরিয়েবলে যেতে হবে, যেখানে জেড সমান সমান এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ছিল। ওকে, দেন আমরা হচ্ছে চ্যাপ্টার 9, যেটা আমরা এখন বললাম। ওকে, এখানে আমাদের কি বলে, এস্টিমেশন এন্ড কনফিডেন্স ইন্টারভাল। ঠিক আছে, তো এখানে আমাদের 2টা জিনিস থাকবে। 7 নম্বরে যদি 20 মার্কস হয়ে থাকে, সরি 4 প্লাস 8 প্লাস 8। ঠিক, 8 প্লাস 8 না, এখানে 8 প্লাস 8 দিলেও কিন্তু একটাই অঙ্ক থাকবে, সেখানে এবি থাকবে। তো 4 মার্কস কিন্তু আমরা বললাম কি, আপনারা
কনফিডেন্স ইন্টারভাল কাকে বলে, পয়েন্ট এস্টিমেট কাকে বলে পড়বেন। সো 4 মার্কস পেয়ে যাবেন দেখতে পারলে ডেফিনেশন। দেন যে অঙ্কটা আমরা করাইলাম সেই ধরনের একটা অঙ্ক থাকবে যে হোয়াট ইজ দ্য মিন অফ দ্য পপুলেশন, দেন হোয়াট ইজ দ্য বেস এস্টিমেট অফ দ্য পপুলেশন মিন, তারপর ডেভেলপ এ 95% কনফিডেন্স ইন্টারভাল, আর ইজ ইট রিজনেবল কনক্লুড দ্যাট দ্য পপুলেশন মিন উইল বি দিস। সো করবেন, তাহলে পুরাটা মিলে আসলে 16 মার্কসই থাকবে, কিন্তু হয়তো বা এ বি থাকতে পারে, বাট যা করালাম সবই করতে হবে, সেই জন্য হয়তো A+B থাকতে পারে। এটা হলো আমাদের 16 মার্কস। দেন একইভাবে চ্যাপ্টার এইটাই, হ্যাঁ চ্যাপ্টার এই 9 এখানে এখানে থাকবে কি, আমরা বললাম যে কোন কোন ফ্যাক্টর গুলা আমাদের স্যাম্পল সাইজ অ্যাপ্রোপ্রিয়েট চুজ করার জন্য ব্যবহার করা হয়। আমরা বললাম যে কনফিডেন্স ইন্টারভাল কতটুকু হবে, যদি কনফিডেন্স ইন্টারভাল ভালো হয় স্যাম্পল সাইজ অবশ্যই বড় হতে হবে, কতটুকু ইরোরকে আমরা কনসিডার করব, এবং পপুলেশনের মধ্যে ভেরিয়েশন কেমন, সেই পয়েন্টগুলো লিখতে পারলে আপনি 4 মার্কস পাবেন। দেন আচ্ছা আপনার দুইটা অঙ্ক আমরা করাইলাম, যদি পপুলেশনের মিন বের করার জন্য আমরা স্যাম্পল সাইজ নির্মাণ করি, তাহলে আমাদের প্রথম ফর্মুলা যেখানে হচ্ছে জেড সিগমা বাই ই হোল স্কয়ার। আর যদি আমরা পপুলেশন প্রপোর্শন ডিটারমাইন করতে চাই, তাহলে আমাদের পরের ফর্মুলা যেখানে n ইকুয়াল টু পাই ইন্টু 1 - পাই, দেন জেড বাই ই হোল স্কয়ার। এই হলো আমাদের সিলেবাস। তো আশা করি সবাই ভিডিও দেখবেন, এবং সবগুলার ভিডিও আমরা কি বলে মাসুদ সাহেবের কাছে দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনার চ্যানেল থেকে কপি ডাউনলোড করে রাখতে পারেন, তাহলে আপনার হারাই যদি যায় তাহলে আবার পরে বিপদে পড়বেন। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি সিলেবাস, এবং এই টেবিলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি মাসুদ সাহেবের কাছে, তার কাছ থেকে নিতে পারেন। আর এই নর্মাল বাইনোমিয়াল এবং পয়সনের টেবিলের দুইটা কিন্তু বইয়ের পিছনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্রিন্ট করতে পারেন। অবশ্যই টেবিল কিন্তু নিয়ে আসবেন, কিন্তু আবার কোনো কিছু লিখে নিয়ে আসবেন না, পরীক্ষার জন্য আবার এক্সপেল করে না দেয়। ঠিক আছে, আপনার সুন্দর মতো ফ্রেশ প্রিন্ট করে নিয়ে আসবেন। সেই হলো আমাদের সিলেবাস। তো দেখেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। মাসুদ সাহেব আছেন? জি স্যার আছি। আছে, কোনো কোশ্চেন আছে? স্যার না এখন স্যার, কোশ্চেন টেবিলটা নাই। যদি আমরা পরীক্ষার হলে নিয়ে যাই কোনো ঝামেলা হবে নাকি স্যার? না, আমি তো আনতেই বলতেছি, আপনি ঝামেলা থাকেন বলতেছেন কেন? আমি যেহেতু পারমিশন দিচ্ছি আপনি নিয়ে আসবেন, কিন্তু অন্য আচ্ছা কিছু লিখে আনবেন না। আপনার সুন্দর মতো প্রিন্ট করেন বা ফটোকপি করেন যেখানে কোনো কিছু লেখা থাকবে না। এখন আপনি জি ফর্মুলা স্যার। লিখে নিয়ে আসলেন, থিওরি লিখে নিয়ে আসলেন, তাহলে তো প্রবলেম, তাই না? জি জি। এছাড়া আপনার অনেক বড় ভাই আমার ট্রিপলির ক্লাস করেছে, তারা সবাই নিয়ে আসে, আর স্যাররা তো জানেই, বলে দিব, ফোন দিয়ে দিলে বলে দিবেন, সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেন মিটারের জন্য মেথড যেগুলো দিতেছেন স্যার, এগুলোতে স্যার কি ওই যে মানে অন্যগুলা মেথড আসবে স্যার? আপনার কথা বুঝলাম না, আপনি একটু বলেন। স্যার স্যাম্পলিং মেথড এগুলো ওটা কি যেগুলো আপনাকে কেউ বুঝতে পেরেছেন? হবে? আচ্ছা, আমার তো এটা হচ্ছে, আপনি প্লিজ আর স্যার স্যার ও স্যাম্পলিং মেথড বলতেছে কি যেগুলো মিড স্যার, থেকে কিছু আসবে না। না না, মিড টার্মের কিছু আসবে না, আমরা বলেই দিই মিড টার্মের এখানে আছে কিছু, আমরা যেটা দেখাইলাম আপনাদের, মিড টার্মের আগে সব বাদ। ওকে স্যার। ওকে, দেন আর কিছু? একটা মেয়ে ছিল না, মেয়েটা কই? মেয়েটা একটু পড়াশোনা করে মনে হয়, দেখি মেয়েটা কই। রুকাইয়া তাহসিন আছেন? জি স্যার আছি।
আছে আর কোনো কোশ্চেন আছে? না Okay, তাহলে এই পর্যন্তই আমাদের পড়াশোনা, যাদের সাথে সেমিস্টার আমরা কাটাইলাম, যদি হয়তো আপনাদের পড়াইতে পারি নাই, নেট ডিস্টার্ব, তো তারপরেও আপনারা আমাকে একটু সাজেশন দিতে পারেন যে কিভাবে পড়ালে আপনাদের যারা জুনিয়র তাদের জন্য ইফেক্টিভ হবে বা তাদের জন্য ভালো হবে, না স্যার ঠিক আছে আপনার স্যার পড়ানো। বা কিভাবে পড়ানো বোঝা যায়। দিশা কথা জি বোঝা স্যার, যায়। পড়ানো ঠিক আছে স্যার। আমি বলতেছি যে আরো যদি বলেন যে স্যার না এভাবে না আমাদেরকে পড়িয়েছেন বা পরে যাদের তাদেরকে আরেকটু এভাবে পড়াইলে তাদের জন্য ভালো হবে, তো আমাকে দিতে পারেন, তো আমি আমাকে হয়তো